গেরহাটের মোরেলগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মিলন, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ মাকসুদ আলী খান ও উপজেলা শাখার আমির মাওলানা শাহাদাত হোসেন। এছাড়াও উপজেলা প্রেস ক্লাব সভাপতি এইচ.এম. শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম বাবুল এবং ওসি তদন্ত রাজীব আল রশিদ বক্তব্য প্রদান করেন। সভায় বক্তারা পৌরসভায় নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি বৃদ্ধির দাবি জানান। জমি সংক্রান্ত বিরোধ ও দখলবাজির বিষয়েও আলোচনা হয়। বক্তারা জমি যার ঘের তার নীতি বাস্তবায়ন এবং দখলবাজি মুক্ত মোরেলগঞ্জ ও শরণখোলা গড়ে তোলার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, মোরেলগঞ্জে আইন শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি নাগরিক সেবা সহজীকরণ ও জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। জনগণের সেবা নিশ্চিত করতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি স্বাস্থ্য, ভূমি ও পৌরসভার সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করেন। সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।